তো এইখানে কিন্তু কোনো সদ্য ফোটা ফুল নেই, এই ফুলগুলো গতকালকেই ফুটেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু একটু সমস্যায় আছি, যেহেতু গরমকাল চলে এসেছে আর আমার হে ফিভারের সমস্যা আছে। আমি অনেক আগে থেকে আপনাদের বলেছি, বর্তমানে গত 2 সপ্তাহ যাবৎ হে ফিভার পেয়েছে, বা চোখে অনেক এফেক্ট হয়ে গেছে। চোখ চুলকাতে চুলকাতে চোখের উপরে নিচে আমার যে আইলিশগুলো আছে সব কেটে ফেটে গেছে, লাল হয়ে গেছে। নাক দুটো বন্ধ, গলার ভিতর চুলকাচ্ছে, কানের ভিতর চুলকাচ্ছে, কি করব কিছুই জানি না। খুবই খারাপ সময় যাচ্ছে আমার। আর আজকে একটু ঠান্ডাও পড়েছে, তাই দেখুন সোয়েটারও নিয়েছি, অথচ নামে হচ্ছে জুন মাস আর গরম সময়। জি মাম্মি, এই তো খুবই খারাপ অবস্থায় আছি, গলার ভিতর বিশেষ করে চুলকিয়ে শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে সঠিক পরাগায়ন। একটি গাছে যদি সঠিক পরাগায়ন করা যায়, সেই গাছের ফল ফুল শতভাগ টিকে যায়, তা আমি অনেক আগে থেকে আপনাদের বলেছি। এখন পরাগায়নের সময় দেখা গেল যে গাছে কোনো ছেলে ফুল নেই, মেয়ে ফুল অনেক হয়েছে। সেই ক্ষেত্রে সঠিক পরাগায়ন না পেলে ফলগুলো কিন্তু অধিকাংশেই টিকে থাকে না, পড়ে যায়। কারণ পরাগায়ন ছাড়া কোনো ফল টিকবে না। অনেক সময় ফল টিকে যায়, এর মানে এই যে কোনো মৌমাছি বা কোনো পোকামাকড় অলরেডি তাকে পরাগায়ন করে দিয়েছে। উইদাউট পলিনেশন কোনো প্রকারের ফল টিকে থাকবে না। তো এখন চলুন আমরা কি কাজ করতে পারি। আমি কি কাজ করি, বেসিক্যালি গতবারও যা করেছি এবারও আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের নতুনদের জন্য অনেক 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 হেল্পফুল হবে। তো শুরুতেই চলুন যে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু গার্ডেনে যাচ্ছি। এরপর এই তো আমি আমার লাউ গাছের মাচায় চলে এসেছি। মাচায় আসার পর এখন আমাকে দেখতে হবে যে কোনো সদ্য ফোটা ফুল আছে নাকি। তো এইখানে কিন্তু কোনো সদ্য ফোটা ফুল নেই, এই ফুলগুলো গতকালকেই ফুটেছিল। তো এই যে একটি আর এই যে একটি, এখন এই দুটিকে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এই ফুলটি একটু বেশি ভালো আছে। মনে রাখবেন, একটি সদ্য ফোটা ফুল যখনই ফোটে ঠিক 24 ঘন্টা পর্যন্ত সেই ফুলটির কার্যক্ষমতা থেকে যায়। এই হচ্ছে আমার হাতে একটি লাউয়ের ফুল। এই ফুলটি সদ্য ফোটা হলে অনেক বেশি ভালো হয়, কিন্তু যদি না হয় আপনারা এই কাজটিও করতে পারেন। চলুন কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলুন আমি আমার বাড়ির বাহিরে যেখানে চাইনিজ লাউ লাগিয়েছি বা চাইনিজ কুমড়ো বা লাউ বা চাল কুমড়া, সেখানে নিয়ে যাই। আমার ঘরে আপনারা দেখেছিলেন যে 5টি লাউয়ের গাছ ছিল, তার ভিতর 2টি কিন্তু আমি এখানে দিয়েছিলাম, মরে ভূত হয়ে গিয়েছিল, আপনাদের আমি সেটা দেখিয়েছি। তারপর বাকি যে 3টি গাছ ছিল আমি এখানে দিয়েছি। আলহামদুলিল্লাহ গাছগুলো বেঁচে আছে। আর সব থেকে বড় কথা, এই ছোট্ট একটি গাছে, এখানে একটি নয়, এখানে হচ্ছে 2টি আর এখানে হচ্ছে একটি। আমি কিন্তু বলেছিলাম যে আমি পাশেই আরো চাইনিজ লাউয়ের বীজ দিয়ে দিব, যদি গাছ এগুলো মরে যায় সেখান থেকে তো হয়েই যাবে। তো এই যে দেখুন, পাশে কিন্তু আমি বীজ দিয়ে দিয়েছি, এই যে গাছটি হচ্ছে। তো এখন আমি যা দেখাবো, এইটুকু ছোট্ট গাছে এখানে মোট 17টি লাউ এসেছে। আনবিলিভেবল হলেও এটাই হচ্ছে সত্যি। তো যার ভিতর প্রথম যে লাউটি, আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি পরাগায়ন করে দিয়েছি, কিন্তু এইখানে বা এই গাছে কিন্তু কোনো পুরুষ ফুল এখনো ফোটেনি। এই যে দেখুন আরো একটি লাউ, এই যে। তো এই ফুলটি এবং এই লাউটিকে আমি আজ পরাগায়ন করব হচ্ছে লাউ গাছের ফুল দিয়ে। এক গাছের ফুল দিয়ে আরেক গাছের ফলকে কিভাবে টিকিয়ে রাখতে হয়, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তাই থাকছে। তো চলুন আমরা কিভাবে পরাগায়ন করব আমি আপনাদের একটু দেখাচ্ছি। শুরুতেই আমরা ফুলের এই সাইডের পাপড়িগুলো সব তুলে নেব। এরপর এই যে দেখুন আমি ফুলের সাইডগুলো একেবারে ছিঁড়ে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের ফুলের গায়ে এখনো পর্যন্ত পাউডার লেগে আছে। তার মানে একটি ফুল যখন চুপসে যায় 24 ঘন্টা পর্যন্ত তার কার্যক্ষমতা থেকে যায়। তো এখন আমরা যে কাজটি করব, এই যে দেখুন সবার শুরুতে আমরা সামনে থাকা যে পাতাটি, এই পাতাটি কেটে ফেলবো। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা এখন এই যে দেখুন জাস্ট আলতো করে একটু পরাগায়ন করিয়ে দিব। এই যে আমি একটু ক্যামেরাটি ধরার চেষ্টা করছি, দেখুন কিভাবে
এই যে ব্যাস জাস্ট হালকা অলমোস্ট পাউডার তারা পেয়েছে। এই যে দেখুন, তো এইভাবে পরাগায়ন করে দিব। আর পাতাটির যে সামনে থেকে আমি ছিঁড়ে ফেললাম, দেখা গেল যে এই পরাগায়নে যদি কাজ না হয়, এখন অবভিয়াসলি মৌমাছি যদি এটা দেখে তাহলে এটি পরাগায়ন করে দিবে। তো আমাদের এই লাউটি শতভাগ টিকে যাবে, যেমন কি এইটি টিকেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই লাউয়ের আমি পরাগায়ন করেছি আমার বাঁশ লাউয়ের একটি ফুল দিয়ে, কারণ এখানে কোনো ছেলে ফুল এখনো আসেনি। লাউ দেখুন, এই যে লাউ, তারপর হচ্ছে ওই যে ভেতরের দিকে লাউ। আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু শুধু গুনে গুনে দেখুন। এই যে দেখুন লাউ, তারপরে ওই যে দেখুন লাউ, আবার এইখান দিয়ে দেখুন এই যে লাউ, তারপরে হচ্ছে এই যে লাউ, এই যে দেখুন ওই রে বাছা। তো আমাদের অজস্র অজস্র লাউ এসেছে এই কয়েকটি গাছে। তো ছেলে ফুল আসেনি, এর মানে হচ্ছে এই গাছের 1G কাটিংও করার আমি সময় পাইনি। আমি ভেবেছিলাম গাছটি মরে যাবে, তার কারণ কি, এই যে দেখুন একেবারেই ডগাটি নষ্ট তো হয়েছে, আর এই জায়গা থেকে একেবারেই ফেটে গেছে। এই যে দেখুন, তা আমি ভেবেছিলাম যে এই যে গাছ, এই গাছটি কখনোই বাঁচবে না। তারপর হচ্ছে এই যে দেখুন কি অবস্থা। কিন্তু আমি যখনই দেখলাম যে 3 দিন আগে এখানে একটি লাউ হয়েছে, খুব কুইক করে বাঁশ লাউয়ের একটি ফুল নিয়ে আমি পরাগায়ন করিয়ে দেখি একটু বড় হচ্ছে, তারপর পরে এসে আমি 1G কাটিং দিয়ে দিয়েছি যে না বাছা, এ তো বেঁচে যাবে। তো এই যে 1G কাটিং প্রত্যেকটি গাছেরই সেম, মাথাটি সামনের দিকে আমি কেটে দেব। 1G কাটিং করে দেওয়ার কারণে দেখুন যে আমার এখন থেকে ছেলে ফুল অবভিয়াসলি চলে আসবে, এখন আর কোনো সমস্যা হবে না। তো দেখলেন তো আমি একটি গাছের ফুল দিয়ে আরেকটি গাছের ফলকে কিভাবে বাঁচিয়ে রাখি। আজব দেশের থেকে আমি নিজেও আজব হয়ে গিয়েছি। আমি যখন ঘরে কথা বলছিলাম তখন কিন্তু জ্যাকেট ছিল, আর এখন দেখুন বাইরে এত ঠান্ডা, জমে যাচ্ছি, কিন্তু জ্যাকেটের চেইন আমেনা বুড়ি যে খুলেছে, আমি জ্যাকেট রেখে বাইরে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি আশা রাখছি আপনাদের উপকারে লাগবে, যে আপনারা এক গাছের ফুল দিয়ে আরেক গাছের ফলকেও পরাগায়ন করাতে পারেন, কারণ সঠিক পরাগায়ন না পেলে গাছের ফলগুলো টিকবে না। তাছাড়া এই কুমড়োর জন্য অথবা এই লাউয়ের জন্য অনেক সময় আছে, আপনারা জুলাই মাসেও যদি বীজ রোপণ করেন, ডিসেম্বর পর্যন্ত 2টি গাছে ইনশাল্লাহ 14 থেকে 15টি লাউ আপনারা অনায়াসে খেতে পারবেন। আর এই যে গাছটি লাগিয়েছি, এটি সম্পূর্ণ আমার নিজের লাগানো বীজ, নিজের লাগানো গাছ থেকে, ফল থেকে আমি বীজ কালেক্ট করেছি। আপনাদের যাদের প্রয়োজন হবে labonykitchen.co.uk/shop একবার ঘুরে আসবেন, সেখানে দেশীয় সব ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন অর্গানিক। বিশেষ করে আমার নিজের হাতে লাগানো লাউয়ের বীজ, কুমড়োর বীজ, চাইনিজ লাউয়ের বীজ, ধনিয়ার বীজ, লাল শাকের বীজ, কিউকুম্বারের বীজ, শশার বীজ আপনারা সব পাবেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে। যখনই দেখবেন গাছে 1G কাটিং হয়নি, ছেলে ফুল কিন্তু আসে না, কিন্তু মেয়ে ফুল চলে আসে, তো এখন দেখি পরাগায়ন করে যে আমার এই ফলগুলো টিকে কিনা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাছাড়া নতুন করে লাউ গাছ লাগিয়ে দিয়েছি, আবার তো হয়ে যাবেই। তো বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।